বিশ্ব যদি অন্যায় থেকে বাঁচতে চায়, এই বিশ্ব যদি ফিতনা ফাসাদ থেকে বাঁচতে চায়, এই বিশ্ব যদি জিনা ব্যভিচার থেকে বাঁচতে চায়, করোনার মতো ভয়ঙ্কর রোগ থেকে বাঁচতে চায়, আল্লাহর দেওয়া আল কোরআনের বিকল্প কোন রাস্তা, আল কোরআন ছাড়া বিকল্প কোন পথ আছে? এই কোরআন এবং এই কোরআনের ব্যাখ্যা নবী আলাইহিস সালাম যে হাদিস রেখে গেছেন, সেই কোরআন হাদিসের মাধ্যমে চললেই বাস্তবিক পক্ষে মানুষের জীবনে শান্তি আসবে। কি বলেন, ঠিক কি ঠিক না? ইতিহাসের পাতা খুলে দেখেন যে এই কোরআন পড়ার দ্বারা, এই কোরআন শোনার দ্বারা অনেক ডাকাত সন্ত্রাসে ভালো হয়ে গেছে। কি বলেন, ঠিক কি ঠিক না? ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি ইতিহাসে বুজুর্গদের সিরিয়ালে যার নাম রয়েছে, যাকে একজন বড় বুজুর্গ হিসাবে বলা হয়, ওই ফুজাইল ইবনে আয়াজ তার শুরু জামানায় একজন ডাকাত ছিল। বলেন, কি ছিলেন? একজন ডাকাত তিনি ছিলেন। মানুষের ঘর বাড়ি লুটপাট করে নিয়ে যাইত। এটা কত বড় নগণ্য, কত বড় খারাপ কাজ, কত বড় নিম্নমানের কাজ। যার বাড়িতে একবার ডাকাতি হয়েছে সেই ভালো বুঝে। কি বলেন, ঠিক কি ঠিক না? ডাকাতি করবার জন্য তিনি ঘরে ঢুকেছেন। ওই ঘরের পাশে যখন তিনি অবস্থান করলেন, তিনি শুনতে পাইলেন ঘরের ভিতর থেকে কোরআনের তেলাওয়াত। ঘরের ভিতর থেকে তিনি কোরআনের তেলাওয়াত তিনি শুনতে পাইলেন। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আয়াত হলো সূরাতুল হাদীদের আয়াত। বলেন, কোন সূরার আয়াত? আজকে আমরা এখানে এসেছি, কিছু জিনিস আমরা শিখে যাব। বলেন, কারা কারা শিখতে আসছে? হাত তুলে দেখান। শিখবো তো ইনশাআল্লাহ। এই আয়াতটা হলো সূরাতুল হাদীদের আয়াত। বলেন, কোন সূরার আয়াত? কোরআনে কারীমের সাজানোর সিরিয়ালে এই সূরার সিরিয়াল হলো 57 নম্বর সিরিয়াল। এ নাজিল হওয়ার সিরিয়ালে এই সূরার ধারাবাহিকতার সিরিয়াল হলো নাজিল হওয়ার সূরাতে 94 নম্বর। 4টা রুকু এই সূরার মধ্যে রয়েছে, 26টা আয়াত এই সূরার মধ্যে রয়েছে। এই 26টা আয়াতের মধ্য থেকে 16 নম্বর আয়াতে মানবতার জন্য মানুষ কিভাবে আল্লাহকে ভয় পাবে, মানুষ কিভাবে খারাপ কাজ থেকে বেঁচে থাকবে, অন্যায় অপরাধ থেকে বেঁচে থেকে কিভাবে নেকের পথে চলবে, সৎ পথে চলবে, কিভাবে তারা ভালো কাজ করবে, সেই নির্দেশনায় আয়াতে রয়েছে। ফুজাইল ইবনে আয়াজ ডাকাত হয়ে যখন তিনি ঘরের পাশে গেলেন, ঘর থেকে যখন আওয়াজ আসলো, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, মুমিনের কি এখনো সময় আসে নাই? মুমিনের কি এখনো সময় হয় নাই যে তার কলব আল্লাহর ভয়ে কেঁপে উঠবে, আল্লাহর ভয় তার দিলের ভিতরে আসবে? মুমিনের কি এখনো সময় আসে নাই? ডাকাত হওয়া সত্ত্বেও তিনি যখন এই আয়াত শুনলেন, শোনার সাথে সাথেই তার কলবের মধ্যে একটা ডাক চলে আসলো। বলেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক চাইলেন তার ভিতরে যেন ঢুকে যায়। আল্লাহ তাআলা তাকে আকর্ষণ করলেন, তার ভিতরে প্রবেশ করায়া দিলেন ভয়। তিনি সাথে সাথে তার যত সাথী সঙ্গী রয়েছে তাদেরকে তিনি বললেন, আর আমরা কোনো ডাকাতি করব না, ডাকাতি করবার জন্য আর আমরা যাব না, আমি আর তোমাদের এই সঙ্গ দিতে পারবো না। আল্লাহর ভয় আমার ভিতরে ঢুকে গেছে। আয়াত শুনে দিয়ে বলতেছেন, হা হা রব, সময় এসেছে আমার পরিবর্তন হওয়ার, সময় এসেছে আমার ভালো হওয়ার। বিদায় আজকে যুবক যুবতী, কিশোর কিশোরী, বালক বালিকারা যারা রয়েছে, এখনো নিজেকে অন্যায়ের মধ্যে ফেলে রেখেছি, আজকে মাহফিল থেকে এই আয়াতের তরজমা শুনে নিজের দিল থেকে ডাক দেওয়া উচিত যে না, আর অন্যায় করব না। আমার অন্তর ভয়ে কেঁপে ওঠার সময় এসেছে। আমি ভয়ে কাঁপতে চাই, আমি ভয় পেতে চাই। ফুজাইল ইবনে আয়াজ যদি ডাকাত হলে তার ভিতরে ভয় ঢুকে। আমাদের অনেক ছেলে মেয়েরা তো ডাকাত না, স্কুল কলেজে পড়াশোনা করে, ব্যবসা বাণিজ্য করে, কিন্তু সে ফজর পড়ে না, জোহরও পড়ে না, আসরও পড়ে না। কি বলেন, আছে কি আছে না? এমন সপ্তাহ চলে গেছে, শনিবারও ফজর পড়ে নাই, রবিবারও ফজর পড়ে নাই, সপ্তাহ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে,
চলে যাচ্ছে, নামাজের জন্য সে আল্লাহর ঘরে হাজির হয় না, সে আজকে ভয় আনার দরকার। আলাম ইয়ানি লিল্লাযিনা, সকলে আমার সাথে পড়েন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, মুমিনের কি এখনো সময় আসে নাই, আন তাখশা কুলুবুহুম, যে তার কলব ভয়ে বিগলিত হবে। কিসের জন্য? লিযিকরিল্লাহ, আল্লাহর স্মরণে, আল্লাহর ভয় তার ভিতরে আসার কারণে। মুমিনের কি এখনো সময় হয় নাই? যুবক ভাইরা দিলের ভিতরে, বৃদ্ধ বাবারা, ঘরের মা বোনেরা দিলের ভিতরে ঢুকায় শুধুমাত্র পুরুষের দায়িত্ব না ইবাদত করার। মা বোনেরা, আপনাদের উপরও দায়িত্ব রয়েছে। আপনারাও যারা আপনার ঘরে নেক আমল করতে পারেন, এই এলাকার এমন কোন বাড়ি, এমন কোন বাসা যেন না থাকে আজান হয়ে গেছে, নামাজ চলতেছে আর ঘরের মধ্যে টিভি চলতেছে, ঘরের মধ্যে অন্যায় অপকর্ম চলতেছে, এমন যেন না হয়। আজানের সময় পুরুষরা মসজিদে চলে আসবে, মহিলারা ঘরে ঘরে, বাসায় বাসায় নামাজে দাঁড়িয়ে যাবে। হযরতে ফুজাইল ইবনে আয়াস তিনি তখন বললেন, আর আমি ডাকাতি করব না, আল্লাহর ভয় আমার দিলে আসছে। বলেন কোথায় আসছেন? আমার কলবের ভিতরে কার ভয় এসেছে? আল্লাহর ভয় যেহেতু এসেছে, আমি আর অন্যায় কাজ করব না। যেই যেই বাড়িতে তিনি ডাকাতি করেছেন, যারা সমাজের ভালো চান, যারা মানবতার ভালো চান, যারা মানবতার কথা বলেন, যারা সমাজের উন্নয়নের কথা বলেন, কান খুলে শুনে রাখেন। এই সমাজের উন্নয়ন, এই মানবতার উন্নয়ন আল কোরআন ছাড়া সম্ভব না। এই মানবতার উন্নয়ন দ্বীনি শিক্ষা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এই মানবতার উন্নয়ন পেতে হলে আল কোরআন, আল হাদিস, হাদিস পড়া ছাড়া, কোরআন পড়া ছাড়া বিকল্প কোনো রাস্তা ইতিহাসে এখনো খুঁজে পাওয়া যায় নাই। হযরতে ফুজাইল ইবনে আওয়াজ তিনি পরিবর্তন হয়ে গেলেন। পরিবর্তন হওয়ার পরে তিনি মানুষের ধারে ধারে গেলেন, যেখানে যেখানে তিনি ডাকাতি করেছেন। খুব মনোযোগ দিয়ে শোনেন, তাদের সম্পদগুলো ফিরিয়ে দিলেন। ভাই, অমুক দিন ডাকাতি করে তোমার সম্পদগুলো নিয়ে গিয়েছিলাম, আজকে ফেরত দিতে এসেছি। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। পিছনে যারা রয়েছেন চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সকলে একসঙ্গে বলেন আল্লাহু আকবার। সমাজকে পরিবর্তন করতে চাও? ফুজাইল ইবনে আয়াস শুধু ডাকাতি ছেড়ে দেয় নাই, ঘরে ঘরে যে তাদের সম্পদগুলো ফিরিয়ে দিয়ে এসেছেন। এমনকি যাদের সম্পদ ফিরিয়ে দিতে পারেন নাই, তাদের পাও ধরে তিনি কাঁদতে লাগলেন যে তোমার সম্পদ ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমার নাই, সেগুলো আমি ব্যয় করে ফেলেছি, খরচ করে ফেলেছি, এত দামি ফিরিয়ে দিতে পারবো না, ফেরত দেওয়ার ক্ষমতা আমার নাই, ফেরত আমি দিতে পারবো না। কি মন ছিল? সন্ত্রাসী মন, ডাকাতি মন। কিভাবে পরিবর্তন হলো? কোন জিনিস পরিবর্তন করলো? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক ওয়া লা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। কেমন একটা নিম্ন মানের অবস্থা থেকে অল্প সময়ের ব্যবধানে এত দামি হয়ে গেছে, কারণ সে দামি কোরআনের অনুসরণ করেছে। এই কোরআন নাজিল করেছেন কে? আরো জোরে বলেন, কে নাজিল করেছে? চিৎকার করে বলেন, নাজিল করেছেন কে? আল্লাহর চেয়ে দামি আর কেউ হতে পারে না। কি বলেন, ঠিক কি ঠিক না? ফেরেশতাদের মধ্যে সবচেয়ে দামি ফেরেশতা হযরত জিবরিল, তিনি এই কোরআন নিয়ে এসেছেন। এই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে সবচেয়ে দামি নবী, দামি রাসূল, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতএব এই কোরআনের যে অনুসরণ অনুকরণ করবে, সে এই কোরআনের মধ্যে, কোরআনের মাধ্যমে এই সমাজের মধ্যে সবচেয়ে
দামি হয়ে যাবে। কবিগণ বলেন, এই কোরআন যখন মানুষের ভিতরে চলে আসে, তার ভিতরে যখন প্রভাব সৃষ্টি করে, তখন অবস্থা নিম্ন থেকে এত ঊর্ধ্বে চলে যায়। তूने मुझको क्या से क्या शौक फरावा कर दिया, तूने मुझको क्या से क्या शौक फरावा कर दिया, पहले जा फिर जाने जा फिर जाने जाना कर दिया, पहले जा फिर जाने जा फिर जाने जाना कर दिया। আসছিলাম তোমার দরবারে শূন্য হাতে, আজ আপনি আমাকে বুঝাইয়া দিতে দিতে এই অবস্থার মধ্যে নিয়ে গেলেন যে এখন আপনি আমাকে সবচেয়ে দামি বানায়া দিলেন, সবচেয়ে আপনি আমাকে মর্যাদাবান বানায়া দিলেন, মর্যাদার উন্নত স্তরে আপনি আমাকে পৌঁছায়া দিলেন, সম্মানের উচ্চ আসনে আপনি আমাকে পৌঁছায়া দিলেন, সম্মানের উচ্চ শিখরে আপনি আমাকে আগায়া দিলেন। বিদায় আমি যদি ভালো হতে চাই, মানতে হবে আল কোরআন। বলেন, আমরা ভালো হতে চাইলে কি লাগবে? জোরে বলেন, কি লাগবে? আমার পরিবার ভালো হতে হলে কি লাগবে? আমার সমাজ ভালো হতে হলে কি লাগবে? আমার দেশ ভালো হতে হলে কি লাগবে? এই বিশ্বের শান্তি যদি আমরা চাই, কি লাগবে আমাদের জন্য? আল কোরআন লাগবে। আজও কোরআন 1400 বছর আগে যেই বক্তব্য দিয়ে এসেছে, সেই বক্তব্য এখনো যথাযথভাবে কার্যকর হচ্ছে। আমরা